चल बता तुझे कौन बचाएगा मुझसे। अल्लाह नबी कइला अल्लाह अल्लाह बसाइबा आस्ता शरीरे खाफा शुरू करছে আত্মা কিন তলোয়ার পড়ি গেছে। আল্লাহ নবী তলোয়ার লইছে না তো আতো লইয়া তারে কইলা চল লইয়া বাতা মাইয়ামনাউকা মিন্নি আপ কোন বাঁচাएगा तुझे मुझसे। এখন তো রেখে বাঁচাইব এই সময় কয় দুশ্মনে ঘর তুই ছাড়া তুমি ছাড়া আর কেউ না আমারে। এ তো আল্লাহ মানতো না চিনতো না জানতো না এলে তুমি বাঁচাইবা। আল্লাহ নবী বদলা লইতে পারো। এর বাদে তারা কইলা চল ইমান লাতা হে মুসলমান হইবি নি। ঠিক বললো নাই মুসলমান হইতাম না। আল্লাহ নবী কইলা চল যা উতলিক আমি তোরে শাড়ি দিলাম। যে দুশ্মনে নবীরে মারবার লাগিয়াইস গর্দনার দরিয়া তলবার খর চল বাতা খে মারব বাসাইব তোরে। আল্লাহ নবী আল্লাহর নাম খোয়ার বাদে তলোয়ার পড়ি গেল। নবী আত ও লোয়ার বাদে নবী তারে যে সময় তানোর ক্যাপচারও আনছেন আল্লাহ নবী কইলা চল বাতা খে বাসাইব। ঠিক কইল তুমি বাসাইবা। আল্লাহ নবী ফারইন মারতে কিন্তু শাড়ি দিছেন তারে। নবীর আখলাক নবীর চরিত্র আসলো। ও জিনিস নাই আমরার কাছে। জুলুম করিয়ার সিতম করিয়ার আমরা গরিবর উপরে বেসাহারা হলোর উপরে হর বন্দায় দেখুক না আমি কিলা জুলুম করিয়ার কিলা সিতম করিয়ার। হর লাইফ হর বন্দার জীবনের মধ্যে একদমই পৃষ্ঠা পড়া জুলুমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা আমি জালিম বনিয়া দুনিয়াতে আইছি না আমি রহমাতুল আলামিন বনিয়া আইছি। যে সময় গারে হেরাত তাকিন আইসুন প্রথম ওহিনা দিল হইছে আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহারে কইরা আমারে কম্বল উড়াও কম্বল উড়াও আমি ডরাই আর আমি মরি দেই। ওই সময় আম্মা খাদিজা কইরা না আপনি কোনো সময় মরতা না। হঠাৎ অ্যাক্সিডেন্টের মতো আপনার হইতো না কোনো সময় কেনে আপনার জীবনে 60টা কর্ম আসলো। এক নম্বর তাকসিবুল মাদুম ইন্নাকা লা তাসিলুর রাহিম আপনি কুটুম খেসর লগে রিশতারে জুড়িয়া রাখুন তুড়িয়া রাখুন। নবীর আখলাক নবীর চরিত্র আসলো। রিশতেদারের লগে কুটুম খেসর লগে যে সম্পর্ক আগে মা বাপর আসলো বড় ভাই হলোর সাসার আসলো এগু তুড়িতা না জুড়িয়া রাখত আল্লাহ নবী। আর আমরার ক্যারেক্টার হয়ে গেছে আমরা তুড়িয়া রাখি এগুলোর আর জিগার উগার করি না। নবীজির আম্মা যার যার লগে থাকতা ওগুলো বেটিন তোরে তুকাইয়া বার করিয়া আল্লাহ নবী গিফট আর হাদিয়া লইয়া দিতা। কইরা আমার আম্মা নাই আর আমার আম্মায় আপনারে বড় বালা ফাইতাইয়া আমার আম্মার লগে আপনি থাকতা ওটা লাগিন আমি আমার মা না থাকার কারণে আপনারে সম্মান করিয়া তুকাইয়া বার করতা। নবীজির আব্বা যার লগে থাকতা যার লগে সম্পর্ক এগুলোর ইজ্জত দিতা সম্মান দিতা। এই জিনিস নাই আমরার কাছে। আল্লাহ নবীর সুন্নত আসলো। গরিব কুটুম হইলে বছর হয়ে যায় কুটুমের কাছে ফোন করি না। আর ধনী হইলে হন গিয়া কই মায়া দেখাইয়া দে আপনার তোরে না দেখলে শান্তি লাগে না সপ্তাহ 2 বার দেওয়া হয়। কত জালিম বাপ সকল আসলিলা 3-4 ফুড়ির মাঝে 3 ফুড়ি বালা জাগাত বিয়ে হয়ে গেল আর 1 ফুড়ি খালা দুদিন তাকে গরিব জাগাত বিয়া হয়ে দুদিন। এই জালিম ফেরাউন নামা বাপ মাস মাস যায় কি ফুড়ির বাড়ি যায়ও না আর ফোনও করে না। হিন দেখো অটো ভাড়া করিয়া খরচ করিয়া দেথার বাড়িতে কিন যাইব মাগো তোমারে না দেখলে ভাল লাগেন না শান্তি লাগে না বাড়ি হিগু ফুড়ি নানি না ইনসাফি। আপনার বাড়ির যদিন দাবত হয় যা ভিআইপি কুটুম আসুন তুকাইয়া আগে দেখবো লিস্ট বানাইব খার খার বাড়ির গাড়ি আছে কেনে দাবত তো করছি নানি গাড়ির লাইন লম্বা করা লাগবো এগু ওগু বনের ইস্যুও রঘু ও সব গাড়িয়া লাইন তোরে দাবত দিল তাকে মঞ্চে দেখো কা সলিমুল্লার বাড়ি দাবত হইছে দেখরানি 60 খান গাড়ি আইছে আর নিজর বাত্তি উজি নিজর বই নিজর বাগনি গরিব বাড়িত বিয়া হইছে খবরও নাই। এলাকার মানুষে দাবত খাইয়া ইয়া কই কিতা গো তোমারে দেখলাম না তুমি গেলায় না বাত্তি দিয়ে মুসল্লাত বইয়া খান্দে বাগনিয়ে মুসল্লাত বইয়া খান্দে। আমার মামু আমার চাচায় আমার দাওয়াত দিলা না কিতা লাগিন আমি গরিব খানো আমার বাইআইন দৌলতর নশার মধ্যে নবীর আখলাক ছাড়ার কারণে যদিন মুসল্লাত বইয়া একবার যদিন কইলাইন সারা জীবনের ইবাদত ন তোমার বেকার হই দিই সারা জীবনের ইবাদত বেকার হই দিই। লা হিজাবা বাইনি ওয়া বাইনাল মাজলুম
আল্লাহ ফরমাইতরা আমি আর দুঃখী যে মানুষ দুঃখ যার ভিতরে আছে এই বন্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, হইলেও আমি কবুল করি নাই। তো মজলুমর দুঃখী মানচর কোনোদিন লইবা না, কোনোদিন লইবা না। আমার এলাকাত করিমগঞ্জের এক মানুষ লঙ্কা তখন তাই আমরা সাইডে বহুত দন খামাইছিলাম, কঠোর মানুষ আসলা, তুরুশ্রু আসলো, জবানও শান্তি পাইতা না মানছে জবান তাকে। একদিন খবর পাইলা তান সিঁড়ির মাঝে সিঁড়ি আছে নানি মাটির খেত হইছে, খুটুমুটি ফুড়িয়ে গিয়া আলির মাঝখান থেকে গিয়া গাছ কাটের, আলিত কিছু গাছ হয় নানি ছোটো ফুড়িয়ে গু গেছে যেন থান খেত ইন তাকিন প্রায় 8-9 কিলোমিটার। হন তাকিন গাড়ি মারি আইস, ফুড়িও ঘুরে দৌড়াইয়া দৌড়া নিলু আইসুন গুলা খামলাইন দিয়া দৌড়াইয়া গাড়ির ভিতরে লই হারা বইছুন, বইয়া ঘুরে ডাইরেক্ট বাড়িতে লইয়া গেছুন। তুন গাছ কিতা লাগিন খাটিতেই বাপ নেওয়াইছুন, জুলুম সিতম করছুন, গালি গুলুচ করছুন। 2-3 বছর গুড়িয়া দেয় না, আস্তা বাড়িতে হেস নেহেস হই দেয়। বাপ ওবায় নাই, মা ওবায় নাই, বাই ওবায় নাই, পুরা সংসার বরবাদ, কোনো নামও নিশান নাই। আরেক সাহেব বলা আসলা ব্রিটিশ নাম, ব্রিটিশ হইতা তাহলে ইংরেজরে দৌড়াইতা। এই সময় আমরা হিন্দুস্তানের মুসলমান মানছে ব্রিটিশ, ওটা লাগিন তানোর নামও ব্রিটিশ রাখি দিস, ওলা ডরাইতা। রাস্তা বাই বারণির বাদে কোনো বন্দার হিম্মত নাই দে তানোর সামনে কেউ মাতিলেই তো এক কুদাম দুদিন মারি দিন বারে তাকিন বারোইয়া খেতর দিকে দি কোনো মানুষ থাকলে উবুয়া তো তাকে আর উঠে না, দানোর আউড়ে তাকিন দেখে সাহেব গেছন্নি ব্রিটিশ। খামলাইন তোর উপরে জুলুম করছ, খাম খরার বাদে টেকা পাইছই না, খুশমুখে বাড়ি থামাইতা আর খান্দি খান্দি বাড়ির তেকিন বারোইয়া দেইতা। ই সাহেবর হাসর হইছে, ই সাহেব দুনিয়া তাকিন গেছুন, কেউ কইতে পারইন না খুঁটার লগে ফাঁস লাগিয়ে মরি গেছ। খেনে আল্লাহ জালিম অখলরে বরদাস্ত করুন না, জালিমরে মাফ করুন না, জালিমে জুলুম করে এই জিনিস আল্লাহর বরদাস্ত হয় না। নজর আটাইয়া দেখবা হাইলাকান্দির মধ্যে কত বড় বড় তিসমার খাও কল আসলা, যার ডঙ্কা বলতো, যার তুতিয়ে কথা হইতো, এক সময় আসলো নাম ও নিশান আল্লাহ মিটাই দিছুন একমাত্র পাবলিকের উপরে জুলুম করার কারণে, একমাত্র আল্লাহর মখলুকের উপরে জুলুম করার কারণে। চাহে মুসলমান, চাহে হিন্দু, চাহে খ্রিস্টান, চাহে জৈন, যে কোনো মানুষ হোক, কেউরে দুঃখ দিও না, কেউরে দুঃখ দিও না। এক ফাহিসা বেটি ডেইলি বাদ খাম করতো, জিনা করতো, জাহান্নামের গাড়া ফিক্সড হয়ে গেছে, ফরজ হয়ে গেছে জাহান্নাম দেওয়া। আটি আইতে সময় গলত খাম করিয়া আইতে সময় এক কুকুরের খালি দেখছে জিবরা খান বার হয়ে গেছে বুকর কারণে, ঠাটার হইদ। ও বেটিও গে তাই জুতা খুলিয়া গাড়াত তাকিন ফানিয়ানি খাওয়াইছিল কুকুর রে। হঠাৎ এই বেটিরও মৌত হয়ে যায়, দেখনেওয়ালা হলে দেখরা স্বপ্নের মধ্যে কিতা এই বেটির ঠিকানা জন্নত হইছে, দিগার করা হইছে, কিতা লাগিন জন্নত গেল। সারা জীবন তো গুনাহ করছে, জিনা করছে, বুঝলেন একমাত্র আল্লাহর এক মখলুক কুকুর রে ফানি খাওয়ানির কারণে, পিয়াস বুঝানির কারণে আল্লাহ এই মন্দিরে জন্নত দিলেইছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে উতুল আজির আজরা আইয়া ক্বাবলা আইয়া মুসা ইরকা, যারে বাড়িত খাম খরাও, যে খামলা থাকবো, আজিরা দুদিন খামলা হয়, আর তার যদি ডেইলি বেতনের দরকার হয় তে তার শরীরের গাম ফুসিবার আগে, শুকাইবার আগে তার বেতন রে তুমি আদায় করিলাও। আল্লাহর নবী তান খাদিম অখলর লগে বইয়া খানি খাইতা। আমরা পার্থক্য করি লইছি, খাদিমর গড় আরে খান, হে খানি আরেক জায়গাত খাইব, তার খানি আরেক কলে বনবো, তার খানির স্টাইল আরেক কলে, আর আমার আরেক কলে বনবো। নবীর তরিকা এগু আসলো না। নর্মাল হিসাবে জীবনও আল্লাহর নবী থাকত। একবার হাসান আর হুসেন রে আল্লাহর নবী লইয়া যাইতরা ঈদগার মধ্যে, এক হাত দিয়ে হাসান রে আর এক হাত দিয়ে হুসেন রে ধরছ, ধরিয়া লইয়া যাইতরা আল্লাহর নবী। আখতার সামনে গিয়া দেখুন বাচ্চা গে খান্দের, আল্লাহর নবী গেছুন খান্দার গিয়া কইলা বাচ্চা খান্দো কিতা লাগি? হে কইল লাইসা ইন্দি আল্লুব, খেলো না নাই আমার কাছে, খালাইতাম। কইলা লইলা না কেন?
এ কইছে আমার কাছে পয়সা নাই। কইলা পয়সা বাড়াইতে না আল্লাহ না। এ কইল কুনতু ইয়াতীমা, আমি ইয়াতীম। এই কথা কইতে আল্লাহ নবীর চকু বাই ফানি বার হয়ে গেছে। তানোর দামান রে ডাক দিন, আলী রে, আলিও বায়াও, হাসান আর হুসেন রে লইয়া দাও তুমি ঈদগার মধ্যে। আল্লাহ নবী ও বাচ্চারে খান্দর মধ্যে উঠাইন, লইয়া আবার ঘুরিয়ে আইন, খানো আইন, বাড়িত ঘুরিয়ে আইন। আইয়া ফাতিমারে ডাক দিন, ফাতিমা, জি আব্বু, আপনার খান্দকে এগু দেখি আজনবী ফুয়া আমার হাসান হুসেন খানো, তোমার বেটায় লইয়া ঈদগাহ যাইতরা, আমি বেটা বাচ্চারে লইয়া আইসি, তোরা খামে যাও, তুমি গড়োর ভিতরে যাও, গিয়া আমার নাতি দুই অগুর যে দুড়া সপ্তাহিন বালা কাপড় আছে, সপ্তাহিন বালা যে দুড়া কাপড়, ও দুড়া কাপড় লইয়াও। আল্লাহ নবীর কাছে আম্মা ফাতিমা আনি কাপড় দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও কাপড় ও বাচ্চারে ফিন্দাইন, নবী তানারাত দিয়া ও বাচ্চারে ফিন্দাইয়া লইয়া খানো ঈদগার মধ্যে দাইন। সাহাবা হলে ইন্তজার করতে করতে লেট বেশিও, আল্লাহ নবী দাইন গিয়া ও আল্লাহ নবী ও বাচ্চারে মিম্বরের মধ্যে খাড়া করুন। খাড়া করি আল্লাহর রসুলে ফরমাইদরা, ও আমার সাহাবা হল, আসাই আলাল আরমালা ওয়াল ইয়াতীম কাল কাইম আল্লাযী লা ইফতুর ওয়া লা ইফতার। কোন মানুষে দুদিন, কোন রাড়ি বেটিরে দুদিন খুশ করিলা, রাড়ি বেটির দুদিন সাহারা বনি দেয়, খানি নাই খানি দিয়া দুদিন চেহারাত হাসি ফুটাইলা, ইয়া কোনো এতিমুর দুদিন কাফালত করিলা, সারা জীবন রাইত ইবাদত করিয়া দে সওয়াব পাইতো, সারা জীবন নফল নামাজ পড়িয়া দে সওয়াব পাইতো, সারা জীবন নফল রোজা রাখিয়া দে সওয়াব পাইতো। এর তাকিন বেশি সওয়াব এক ইয়তিমর কফালত আর এক বেসাহারার সাহারা বননে ওয়ালার। সুবহানাল্লাহ। ও নবী আবার ও বাচ্চারে খান্দলন গুরিয়ায়, ও দেতা বাচ্চা ইনতে খালাইতরা, ও গুনতে দেখুন ইগুনতরে এখন দেখুন ইগুনতে খান্দিতরা। আল্লাহ নবী জিগার করলা, রে তুমি তাই এখন খান্দো কেন? ও সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জবাব দিন, মদিনার বাচ্চা ইনতে, কাশ যদি আমরাও এতিম বনি দিতাম। কইলা এতিম বনি দিতা, ই কি বদুয়া তুমি তাই কররা? বলে হ্যাঁ, কাশ যদি আমরা এতিম বনি দিতাম, তে এতিমর দাগা আমরা বুঝি লাইছি মদিনা তার কোনা খানো না, এতিমর স্তর হইল নবীজির খান্দ। সুবহানাল্লাহ। আজ যদি আমরা এতিম বনতাম, তে আমরার দাগাও নবীজির খান্দ থাকলো না। নবীজি এতিম রে খানো রাস। হাদিস শরীফের মধ্যে ফরমাইদরা, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি আর এতিমর জিম্মেদারি আর এতিমর কফালত করনেওয়ালা, এতিমর লালন পালন করনেওয়ালা, আর আমি কিয়ামতের দিন ওলা তাকম। সুবহানাল্লাহ। ওলা জুলুম করি আর তার উপরে, বাই মরি গেলা, বাচ্চা এতিম বনি গেছে, তুমি সাসা, তোমার কাছে জিম্মেদারি, তুমি তোমার ফুয়ার জেলা জিম্মেদারি নিবাও, এই বাচ্চা বালিগ হইবার আগ পর্যন্ত তুমি জিম্মেদারি নিবাও। খানো আইতা বাচ্চা ইনতে খান দিয়া কই, তোমার ফুয়ার লাগি ব্রান্ড খাফড়ানো তুমি, আর তোমার বাতিদার লাগি তুমি ফুটপাতর দোকানের খাফড় লইয়া আইলা। তোমার ফুয়ারে রাইত আর একটা খাওয়াইতরা, আর তোমার বাতিদার এতিম যে গই গুরে তুমি আরেক খানি দিতরা। এগুর কারণে নি তোমার ফুয়ার জীবন নষ্ট হই দেই, তোমার ফুয়ার জীবন নষ্ট হই দেই। তোমার ফুয়া ভবিষ্যৎ গিয়া থুতলা বনের, তোমার ফুয়া ভবিষ্যৎ গিয়া বেখামায়া বনের, তোমার ফুয়ায় ভবিষ্যৎ গিয়া কোনো কাম করতে পারেন না, একবারে না ইদার কা না উদার কা। তুমি দেখো তোমার জীবনও, দেখো তোমার জীবনও, নিশ্চয় তুমি খার লগে হিংসা করছো, কেউরে সাতাইছো, তুমি কোনো পরিবারের বাচ্চান্তরে তুমি নিকৃষ্ট চৌকে তুমি দেখছো, যার কারণে এই বাচ্চার বদুয়া ইয়া এই মার এই বাফর বদুয়া তোমার উপরে লাগছে, তোমার আওলাদের উপরে লাগছে না। গরিব রে তুমি তেন কোনে দিন ঠেড়া চৌকে দেখিও না, আল্লাহর রসুলে রুকিস। ওলা বয়ান করা একবার আল্লাহ নবী, এক পাগল বেটিয়ে গুয়াইস, পাগল বেটি। এখন আমি জিগার করছি আপনার তোরে, আপনার আমার ওলা দেখাইছ তো শেষ নানি। ওল আল্লাহ নবী বয়ান কররা সাহাবা হল সামনে, ও যেমন খান মসজিদে নববী বয়ান আল্লাহ নবীর চলে, বেটি গুয়াইছে ও নো একদম বারে উবানো, আরে ডাক দে রে মোহাম্মদ, কোনো লুতুব নাই, বেলুতুবে ডাক দিস, যে স্যার রাগ উঠি দিন। আল্লাহ নবী জবাব দিছেন, সাহাবা অকলর মাঝে
হযরত উমরের তো উঠি গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব দিলেন, লব্বাইক, খো কিতা? বলে না, ইনো কইতে পারতাম না ভাইয়া। তো বলা ডাকছে, ও ভাইয়া। আল্লাহ নবীও মজলিস তৈয়া, সাহাবা হলরে বুঝানি তৈয়া, বলছেন আমারে ফদ্দ। আল্লাহ নবী খরে গেছে, 7টা কিন 12 চিলচিলাতি ধূপ, মদিনার গরম আর এই ভাই বালুও গরম। আল্লাহ নবীর হাত ধরছে, ধরি আরও ঠানিয়া একদম আরে একদম ময়দানও লইয়া গেছে। হযরত উমরে গুসার কারণে ইউহার বিলু ইলাইহা, হবাই গেলা ওগুরে বকিবার লাগে। আল্লাহ নবীর অত কষ্ট দেশে নে। আল্লাহ নবী বলছেন, উমর জাগাত থাকো, আবগইও না। যে সময় আল্লাহ নবীর চেহারা বাই গাম বাবা শুরু হয়ে গেছে, ওই সময় আল্লাহ হযরত উমরে হন তাকিন গুসা খালি কিড়িমিড়ি দিয়া কইরা, কাদা আন আকতুলাহা, ধনে কই বেটি করে খাটল করি লইতাম, আমি মারি লইতাম, একবারে খাটল করি লইতাম। দেখ রায় নি নবীরে গরমনিয়া কতক্ষণ কষ্ট দেব। পাগল বেটিয়ে গোফ করেন নবীজির লগে, হা যেন হা খোয়া লাগে আল্লাহ নবী নাম হইতা, যেন না খোয়া লাগে আল্লাহ নবী লাখ হইতা। বস বেটিরে বুঝ দিতা, বেটির হাল লগে হা, বেটির নাল লগে না। আল্লাহ নবী কতবিল গোফ করার বাদে তাই কিনা গোফ করছে তাইও জানেন। আল্লাহ নবীর আত আখতা সাল লগে লগি তাই কতক্ষণ যার যাওয়ার বাদে আল্লাহ নবীও বেটিরে ডাক দিস, আমাত আল্লাহ, আল্লাহর বন্দি ফিরিয়া চাইছে, হো মোহাম্মদ কিতা? আল্লাহ নবীও কইলা, দুদিন মদিনাত খুনে দিন তোমার গোফ করবার জানে কয়, আর মদিনার কোনো মানুষে দুদিন সময় দিন না তোমারে, তে আমি মোহাম্মদ তোমার লাগি তৈয়ার আছি, তুমি আইও। জুড়ে হোক সুবহানাল্লাহ। কি আখলাক আসলো! আকল তো আকল, বেআকলেরও আল্লাহ নবী কিনা আসলা লাগি রহমত আসলা, নবীর চরিত্র আসলো, আখলাক আসলো। ও জিনিস আমরার কাছে নাই, টোটালি গেছে। আবার কই আমরা বড় নবী, বড় মুত্তাকি আর পরহেজগার বনি গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হলোর সামনে, সাহাবার মাধ্যমে, সাহাবার মাঝখানে আল্লাহর রসুল একদম বরাবর থাকত, কম মাতিতা, বেশ মাতিতা না। আর যে সময় মাতিতা বজনদার মাত হইত। জ্ঞানী গুণী মানুষে হইন, ইজা তাম্মাল আক নাকাসাল কালাম। জ্ঞানী মানুষের পরিচয় যে সময় আকল ফুরা হই দেয়, মাত কথা কমি দেয়। আমরা 24 ঘন্টা মাতো থাকি। লা ইয়াতাকাল্লামু মা লা ইয়ানি, যেটা কথার না দুনিয়াত ফায়দা না আখিরাতর ফায়দা, এটা মাত মাতিতা না আল্লাহর নবী। দুনিয়াবি আখরাবি ফায়দা হইলে আল্লাহর নবী মাতিতা, গালি গুলুজ করতা না। ওয়ালা সাখাবান, বাজারও গিয়া খমিন্দি গাইলেই তা না আল্লাহর নবী। আল্লাহর নবী গীবত করতা না, আল্লাহর নবী চুরি করতা না। এক হাদিস শরীফের মধ্যে আয়, আরবাউন মান যাকুন্না ফিক ফামা ফাতাকা আলাইকা মিনাদ দুনিয়া। নবীজির আখলাক চরিত্র আল্লাহর নবী ফরমাইতরা, যে বন্দার জীবন ইয়া বন্দির জীবন সাইর আখলাক থাকবো, সাইর ক্যারেক্টার থাকবো, এ জীবনও কোনোদিন লঞ্চিত বঞ্চিত হইত না। অন্তাকিন 1 নম্বর হইল সিদকুল হাদিস, হাসামাত, জীবনও কোনোদিন মিশা মারতাম না। মিশা মাত কবিরা গুনাহ। আমরা হর বন্দার জীবনও মিশা মাথা মাই গেছি, কবিরা গুনাহ মিশা মাত। হাসার লগেরও মাতিলে গুনাহ, আর ডং করি মাতিলেও গুনাহ। আমরা মিশা মাত মাতি যে সময় দরা খাইলাই, এই সময় কই ডং করছি, এই সময় কই আমরা ডং করছি। আল্লাহর নবী ডঙ্গিও মিশা মাতিতা না। হিফজুল আমানা, আমানতর হেফাজত, এই জিনিস আজ মুসলমান সমাজ নাই। আমানত গেছে কি আমরা থাকি। কোনো মানুষে কাউর কাছে টেকা তৈয়া হে শান্তি পায় না, অশান্তি থাকে। বড় বড় বালা বালা নেককার দেখবায় আমানতর খেয়ানত করিয়া। আউলাদ সাইরা আউলাদ থাকলে, কোনো আউলাদ যদি কমজোর থাকে, বাফর দেখবা তার লগে মামলা অন্য কলে থাকে, তার লগে বাসা অন্য কলে থাকে, তার তরিকা অন্য কলে থাকে। কেনেকু বেখামায়া বাফে দেখে রেখে খুঁজছু হইতো না। 2 ভাইয়ে খামাইতরা, 1 ভাইয়ে খামায় না।
দুই ভাই আসলে এক ভাইয়ে খামায় না, আর এক ভাইয়ে বিচার দিল গিয়া নবীদিরে, ইয়া রাসূলুল্লাহ আমি দিন রাত খাম করিয়া খামাইয়া আনি, আর হে ফিরি ফিরি মুস্কা মারিয়া খার, হে কোনো খামুম করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলা, ইন্নামা তুরজাকুনা বিজুআফাইকুম, শুনো ও তোমাতান বাড়ির কমজোর যেতা নানি, ছোটো ছোটো দেতা আসন, কমজোর দেতা আসন, লেংড়া লুড়া দেতা আসন, ইয়া আপাহিট যেতা আসন, তার কারণে আল্লাহ তোমারে রিস্ক রুটি দিতরা। তুমি জানো তোমার চাকরি মনে কয় বাড়ির অমুকর দুয়াই হইছে, তুমি টেকা খামাইতরা ব্যবসার মাধ্যমে, তিজারতর মাধ্যমে অমুকর কারণে, তুমি কেন হইও না আমি খামাইছি আর আমি খামাইয়া খামাইয়া খাওয়াইয়ার তারারে তারা কিতা কররা, যদিন আহ লাগি দেয় আল্লাহ যেটা আছে ওটাও বন করি লইবা। হিফজুল আমানা নবীর সুন্নাত, আমানতর হেফাজত করো। লা ইমান আল ইমান লা আমানাত আলা, এই বন্দার জীবনও ইমানও নাই, এই বন্দা মুমিনও না যার জীবন আমানত নাই। আমানতর খেয়ানত করিয়ার, নমাজ জেলা পড়া লাগে ইলা পড়িয়ার না, নমাজর আমানত খেয়ানত। জেলা মামলা করা লাগে ইলা মামলা করিয়ার না, মামলার মধ্যে খেয়ানত। জেলা তিজারত করা লাগে তিজারত করিয়ার না, তিজারতের মধ্যে খেয়ানত। সমাজও আল্লাহ মুরব্বী বানাইছ, জেলা বিচার করা লাগে ইলা করিয়ার না, সমাজের খেয়ানত। বাপ আল্লাহ বানাইছ, আওলাদর তরবিয়ত করতায়, লালন পালন করতায়, কররায় না, আওলাদর খেয়ানত। হর গুণা আমরা করিয়ার, কোন গুণা আমরা ছাড়িয়া গেছি? আব্বা মারা গেছেন, বড় ভাই তুমি, বই না শোন, হুরু ভাইয়াই না শোন, আমানত সব, তারা লালন পালন করো। ইয়তিম জওয়ান হয়ে গেছে, তার সম্পত্তি আলোক করিয়া দো। বায়ান বড় হয়ে গেছেন, সম্পত্তি কইরা আলোক করিয়ে দিবার লাগি দো আলোক করিয়া। এক লগের হইছো আলোক হইতা এদের সময় হিসাব, এক এক টেকার হিসাব দো, লুকাইও না। লুকাও যদি আমানতর খেয়ানত করলা। আর যে বন্দা আমানতর খেয়ানত করব, কেয়ামতর দিন হে পাহাড়ও যদি নেকির লইয়া দেয়, ও সময় যার আমানতর খেয়ানত করছে ইন সামনে আইবা, আয়া কইবা আমার আমানত দো, তুমি দুনিয়াত মারিয়া খাইছো। হে দিতে পারতো না। ফরিস্তা হলে কইবা এক কাম করো, তুমি হো গাতর ন দাও, অন আমানত রাখাস। হে দৌড়াইয়া দেইব, গিয়া দেখে জাহান্নামের গাড়া। এখন আমানত দেওয়াও লাগবো, না দিলে তো জন্নত যাইতে পারতো না। জন্নত যাইবার লাগি হেউ গাড়ার মধ্যে কিতা করে ফাল মারি দে, আর উপরে তাকিন তলে যাইতে 70 বছর লাগে। আর আখেরাতর একদিন দুনিয়ার 50,000 বছর, 50,000 বছরে দুনিয়ার, আখেরাতর একদিন। তে আখেরাতর 70 বছর, দুনিয়ার কত হাজার বছর লাগবো। তলে যাইব, গিয়া আমানত লইব, লইয়া উপরে উঠে, উপরে যে সময় উঠিব সাইডে ধরবো, উপরে উঠিবার লাগি বারোইবার লাগি, ও সাইডে ধরার বাদে বারোই দিত, ও সময় আতে স্লিপ ফাইলে আবার তলে দেয় গিয়ে, আবার 70 বছরে তলে যাইব, আবার 70 বছরে উঠিব, তার হাসর ওলা হইতে থাকবো। আমানতর খেয়ানত যে করব। আল্লাহ নবীরে মক্কার দুশ্মন হলে পছন্দ করতা না। তানোর জাত, তানোর কালাম, তানোর অ্যাক্টিভিটি যেটা আছে কিছু পছন্দ করতা না। তারা প্ল্যান বানাইন মারবার লাগি, প্ল্যান বানাইন মারবার লাগি। কিন্তু এর বাদেও সবে একলগে এক কথা কইতা, মোহাম্মদ জেস্তাব, কিন্তু তার কাছে 2টা কেরামত আছে, 2টা তার কোয়ালিটি আছে, তা তো মানা লাগবো। নবুয়তর আগে নবীদের 2 কোয়ালিটির স্বীকৃতি দিছেন দুশ্মন হলে। 1 নম্বর আমিন, আল্লাহর নবী কিতা আসলা আমানত দ্বার আসলা, কোনদিন খায়ানত করছেন না। আর 2 নম্বর সাদিক, কোনদিন মিসামাতি শুন না, কোনদিন মিসামাতি শুন। যে সময় মক্কার দুশ্মন হলে গড় বেরিলেইলা সাইরোবাই নবীরে কাতল করবার লাগে, 12টা আর মারিলেইতা সাইরোবাই গেরাউর করিলেইস। আল্লাহ নবী হজরত আলীরে লইয়া গড়ের ভিতরে, ও সময় মৌত যে সময় মন্ডলার গুরের সাইরোবাই, আল্লাহ নবী হজরত আলীরে তানোর বিছনার মধ্যে শুলাইয়া যাইতে সময় এক মুনা দিয়া গেছেন, আর মুনার মধ্যে কইছেন অমুক অমুকের আমানত আছে, ওগুন তুমি দিলাই আমি দেয়ার গিয়া। লাস্ট সময়, অন্তিম সময় আমরা হইলে হইলাম মনে মারা তাইছো, আর তোমার ওগুন দিতাম, যাও ঠেঙ্গা লইও খাইলেই দরবার করুন।
আর যেগুন তোর আমানত নবীর কাছে রাখা ওগুনতে বারে ফোড় দিতরা বারোইনো মারি দিতা। ও সময় আল্লাহ নবী আমানতর হেফাজত করছ, খেয়ানত করছেন না। দুশ্মন হলে তারার বাড়ির টেকা রাখতা না, আল্লাহ নবীর কাছে আনিয়া দিতা। তারার মানুষের উপরে অতখানি একিন বিশ্বাস না, নবীর উপরে যতখান আসলো ও জিনিস নাই আমরার কাছে। যে সময় আলোগুয়া হয় কোনো হিসাব নাই, 7 বছর 8 বছর 9 বছরের কোনো হিসাবও নাই। বড় ভাই তো তার দাদাগিরি করি আর দরবার করতাই নি। এটা সমস্যা আইতে বইতে উঠিতে বইতে উনাতা। 3 নম্বর ইফাত মাতাম, নবীর আখলাক নবীর চরিত্র আসলো। জীবনে কোনোদিন আল্লাহ নবী হারাম খাইছেন না। আর এগুলো তো আমরা নিশা হয়ে গেছে, পেশা বনি গেছে, নশা বনি গেছে। হারাম খাওয়া জানিয়া বুঝিয়া হারামও আমরা হাত দিয়া। আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমাইতরা 1 লুকমা হারাম খাওয়া 37 মাল লগে, 37 মা এক যদিন ফুয়ায় 1 মাল লগে তার মুখ কালা করিলে এই সমাজও আমরা জায়গা দিতাম না। হদিস আর 37 মাল লগে মুখ কালা করিয়া দে গুনাহ হইবে, তাকিন বেশি গুনাহ। আমরা জানি শুনি আর আমল করিয়ান না। হারাম নশা বনি গেছে আমরা। আল্লাহর রসুল এইটার তাকে নিজেও রুকিছেন, সাহাবাগুলোরও রুকাইছো। কোনোদিন হারাম নবী খাইতা না, কোনোদিন সুদর খাইতা না, কোনোদিন রিশুয়াতর খাইতা না। মদিনার যে সময় শরাবরে হারাম করা হইছে, শরাব গুত্তির মধ্যে আসলো, তিজারত করতা, ব্যবসা করতা সাহাবাগুলো। মদিনার মধ্যে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত মদিনাত আটা ফিরা গেছে না শরাবর গন্ধে। 100 150 200 500 হাজার হাজার বড় বড় মটকা আসলো, সব ভাঙ্গিয়া ফালাই দিয়েছেন সাহাবা হলে। কত কোটি কোটি টাকার হিসময় সম্পত্তি আসলো, হারাম হয়ে গেছে আর নাই, নবী দিয়ে না করে দিস। সুদ হারাম। নবীদের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী আসলা, তান কাছ থেকে মানছে নিতা। যে সময় হারাম হইছে চাচা আইয়া বাতিদারে দিগাইলা, সুদর টেকা তো হারাম হয়ে গেছে, আমি কিতা করতাম? আল্লাহ নবীও কইছেন মেইন যেগুন টেকা আছে আসল টেকাগুলো লইয়াইন, বাকিগুলি মাফ দিলেন। ও যেদিন ফুরমত না দিল হইছে, পুরা মক্কা মদিনার যত সাহাবা হল আছেন ও মুহূর্ত বাদ দিছেন আজকুর দিন পর্যন্ত। নেক উলামায়ে কেরামিয়া নেক বন্দেগানে খুদা আল্লাহর বন্দেগান হলে কোনে দিন আবু পর্যন্ত হারামর দৈত্রা না তরিকা আসলো তারা। আইজ আমরা খানো ইফাতু মাতাম। হযরত বাইজিদ খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাস করে কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবন তান্ডে নিয়া মসজিদে দেওয়া হয়েছে। প্রথম দিন আলিফ বা ফড়বার লাগি মেসাবে 3টা হইয়া দিলা, আলিফ বা তা ও তাই না, আলিফ বা তা থা জিম হা খা ইয়া ইয়ে পর্যন্ত গেছেন কি। এর বাদে কোরআনের তিলাওয়াত শুরু করে দিছ। মানুষ পরিশান, সব মেসাবও পরিশান। আরে তুমি মসজিদও কোনে দিন আইলাই না, আর কোনে দিন মসজিদও তুমি ফড়িলাইও না। তোমারে আলিফ বা তা অগুন শিখাই, আর তুমি দেখি কোরআন তিলাওয়াত শিখিলেইলা। মারে জিগার করা হইস, মা কইছেন হারাম লুকমা কোনে দিন খাইছি না, আর বাচ্চা ফেটো আসলো যে সময় সবসময় তিলাওয়াত করছে। তার কারণে আল্লাহ কুতবুদ্দিন বখতিয়ার কাকি দিস। খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে একদিন আইলা, আইয়া কইলা আম্মা আজ 92 লক্ষ আমার আত কিতা হইছেন, বয়ত হইছেন, আর 72,000 মুসলমান হইস। 72,000 আমার আত মুসলমান হইস। মাই গান শোনার বাদে কইলা ইতা বেটা তোমার কুছো না, ইতা সব ক্যাপাসিটি আমার। তোলা বাদে কইলা মা বুঝছি আপনার ইতা সব, আপনি তো মা আমার বুঝলাম, কিন্তু মুসলমান তো আমার আত হইছেন, বয়ের তো আমার আত হইছেন, কিলা আপনার হয়ে গেল। ও কইলা বেটা তুই যে সময় আমার ফেটো আসলে, তুই এতিম আসলে, তোর আব্বা দুনিয়া ছাড়িয়া গে লাগি, আমি তোরে কিলা ফালছি আমি দেখছি। আমি তোরে রাখতাম সিনার মধ্যে, আর মৌলার কাছে কইতাম আল্লাহ আমি ফরদার ভিতরে রইয়া মানুষের বাড়ি খাম করছি, হারাম খাওয়াইছি না আর খাইছি না। আয় আল্লাহ ফাজআল ওয়ালাদি ওয়ালিয়াম মিন আউলিয়াই। আয় আল্লাহ নবীর বড় বড় ওলিয়গুলোর মাঝে এক ওলি আমার বাচ্চারে বানাইয়া দিলাও, কোনে দিন আমি গলত রাস্তাত গেছিও না আর খাওয়াইছিও না।
আল্লাহ মার দুয়ারে ঘুরাইয়া দিছেন, আল্লাহ জমানার কুতুবুল আবদাল খারে মুঈনুদ্দিন আজমিরি চিশতিরে বানাইয়া দিলাইছ, যার কারণে আসরও আসলো জমানো। খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি রহমাতুল্লাহ আলাই ফির তানোর কাছে বয়ে তুইছই হে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আর খাজা কুতুবুদ্দিন বখতিয়ারও রাতো বয়ে তুইছই খাজা বাবা ফরিদুদ্দিন, আর বাবা ফরিদুদ্দিনও রাতো বয়ে তুইছই দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ। না ফরিদুদ্দিন ওরা তো নিজামুদ্দিন আউলিয়া দিল্লির মধ্যে যারা আসো, আর নিজামুদ্দিন আউলিয়ারা তো বয়ে তৈসন দিল্লির বড় বাদশাহ রেজিয়া সুলতানার আগর বাদশাহ শামসুদ্দিন আলতামাশ। জমানার বাদশাহ যে সময় এই বুজুর্গরা তো বয়ে তৈ গেলা, মানুষে ইংসামি শুরু করে দিলা। দুশ্মন তো হর জমানা তো তখন, আর দুশ্মন হলে কিছু বিধর্মী অকলরে লইয়া তানরে মুসিবত ফালাই দিলা। এক বেটি একগুড়ে তৈয়ার করছ, এই ফিতনাইসটা কিনান না, ফিতনাইকে বহুত আগে তাকিন চলের। মুসা নবীরে বেইজ্জত করবার লাগি যে সাহারা লুয়া হইছে, এই সাহারা নারী জাতর লুয়া হইছে। মাত বুঝরা নাকি দেখো ইয়ার কারণে মুসা আলাইহিস সালামরে বেইজ্জত করবার লাগি কার সাহারা, নারীর সাহারা লইছে। বেটি একগু আনিয়া পেশ করে দিছে সমাজের মানুষরে, তুমি তাই মুসারে তো ওলা কইতরা ও বেটিরে দিগাও। আউরি বেটি আজনবী বেটি, বেটিয়ে খান দিয়া কয় আমার উরোদে গুফুয়াই গইল মুসার, তোহমত লাগাই দিছে। যে সময় মানুষে দেখছই আর মানুষেও বিশ্বাস করা শুরু করছই, হাত উঠাইয়া দোয়া করা শুরু করছেন, আয় আল্লাহ আমি যদিন হাসাও তোমার নবী হইয়া থাকি, আর কারণ যদিন গলত থাকে আল্লাহ ওগুরে জমিনের মধ্যে তুমি দশাইলাও। মুসার কথারে আল্লাহ ঘুরাইছেন না, আর ও জমিনে কিতা করছে, দশানি শুরু করছে। ও তো দোষিতে গেছে প্লান বানাইছে হৌ জমানার। খাজা নিজামুদ্দিন রে বরবাদ আর ধ্বংস করবার লাগি দিল্লির কিছু মানুষে প্লান বানাইছেন, সাহারা লইছেন নারী দাতর মাতিয়ার ওতা লাগিন। কয়েকদিন আগে বাংলাদেশের কত বড় এক আলিম মামুনুল হক কইয়া, হ্যাঁ, যার আস্তা দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষ, দেবন্দা 12 বছর হইছে না কোরআনের হাফিজ হয়ে গেছে, আস্তা সিলসিলা উলামায়ে কেরাম হলর মিডিয়ার চক্রান্তর মধ্যে ফড়িয়া, মিডিয়ার দুশ্মনী হুকুমতর দুশ্মনীর মধ্যে ফড়িয়া বন্দারে তো ফোট ছাড়রা না। তেওলা নিজামুদ্দিন আউলিয়ারে কিছু প্লান বানাইয়া বেটি এগু তৈয়ার করি লইলা। বেটি খান্দি গেছে কার কাছে, দমানার বাদশার কাছে, শামসুদ্দিন আলতামশর কাছে। আর শামসুদ্দিন আলতামশ আবার বয়ে থার কাছে নিজামুদ্দিন আউলিয়ারা। তো এখন তো তান ফিরি ও গিয়া বেটিয়ে খান্দা শুরু করছে। শামসুদ্দিন আলতামশ কইলা কিতা খৌসায়, কইলা আপনি শুনতে পারতান আমার কথা, কইলা খৌ না কিতা, কইলা আপনার কাছে এই দমও নাই আপনি শুনতা, কইলা খৌ কিতা, কইলা আপনি পারতান আমি না করলাম এর বাদে, কইলা তে খান্দু কিতা লাগিল। ও বাদশার গুসা উঠাইছে খালি কইছে খৌ আপনার কাছে ইনসাফ হইতো না, আমি ইনসাফ করবো খৌ। কইলা এই বাচ্চাতে দেখ রা, এই বাচ্চা হইল তোমার শেখ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির। হয়তো বর্ষায় তলেদি খোল্লা দিলেছেন কি মাতে, যারে আমি সম্মান আর শ্রদ্ধার পাত্র মনে করি, যারা তো আমার জীবন দিলেইছি, এনর উপরে অত বড় তহমত। ও বেটিয়ে বাদে কর, আমি কইছি না আগে তুমি ফারতায় না বরদাস্ত করতে, হয়ে গেছে না নিওলা। খের টাইমসো মুন্সিব বাদশাহ আসলা, আদিল বাদশাহ আসলা, ডাকাইছেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির, ডাকাইয়া দিগার খল্লা। কেন কইলা না আমি না, কইলা তুমি ইনকার কররা, তাই দাবা করছে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবা করে হে সাক্ষী দেখাইত, তখন তাইর বেটির সাক্ষীও আছে, এটা তো তৈয়ার করছে।
এখন তো বালা মানুষে বাদ খাম করার বাদে চিত্রে বেশি। মদিনার গলি গলি চিত্রি গেল। যারা তো বয়ে তৈলা শামসুদ্দিন আলতমস, যারা তো বয়ে তৈলা এই নলাওয়ালা খান্ড করি লইলা, ও তাই মাথা তলে দি জুকাইয়া কুচু মাতিত্রা না। যে বন্দা চলতা হাজারে হাজার মানুষ আশপাশ থাকতা, আইস কাঠগড়ার মধ্যে তাইনো। আর ওলা কাঠগড়া, যে কাঠগড়া হইল তানোর কিদা মজাজর। ও সময় কইলা আমারে তোরা সময় দো, কইসন তান মজাজে কইলা ঠিক আছে সময় দিস, আপনি আপনার সাফাইয়ের মধ্যে কুচুজুন পেশ করতে পারেন। খুব খান্দা গোটা করলা আল্লাহর কাছে, খুব খান্দা গোটা করলা। আবার তানোর শেখ খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি এই নাসলা খানো ও আজমির শরীফ আসলা, আর গোটানা ওর দিল্লি প্রায় 30টা কিন 35 ঘন্টা লাগে আপ ডাউন। এখন ট্রেনে, আর এই সময় তো কতদিন লাগলো। খুব খান্দিছই আল্লাহর কাছে, বাদর দিন করে বিকাল করে সময় লইছই, খুব খান্দিছই, খুব খান্দিছই। তান আল্লাহর কাছে দেতা খোয়ার কইস, আসরন নমাজ পড়িছই, ইন্তজার কররা তানোর শেখর। আমার শেখ আইলে আমার শেখেনি কোনো বারাওত আমার করতে পারো। সালাম নমাজ শুরু করবার আগে করে দি সাইয়া দেখছেন তান শেখ নাই। আর নমাজ যে সময় শেষ হইছই দেখুন আজমের শরীফর খাজা মুঈনুদ্দিন চিশতি খানো দিল্লি ইয়া পৌঁছে গেছে। আজীব লেলা। ও সময় কুতবুদ্দিন বখতিয়ারর খান্দা মারিয়া কইলা, খান্দো থাবড়া মারিয়া কইলা, কুতবুদ্দিন বখতিয়ার টেনশন লইও না, আল্লাহ হেফাজত করবা। ময়দানও যাওয়া সময় লোয়ায় বাদর দিন সকাল কর সময় দেওয়া, হাজারে হাজার মানুষ দাইন হও বেটিও গুয়ায়। এখন তাইন তান বারাওত করতা, আর নাইলে তো বাদশাহ তার ফয়সালা হুনাই দিত। আর বাদশাও মজবুর, তানোর শেখর উপরে বদনাম উঠানি হইছে। ও সময় নমাজ পড়িয়া বাচ্চারে খান্দা তাঞ্চনা নিয়া আল্লাহর কাছে খোয়া শুরু করছেন, মৌলা যদিন ইউসুফ রে আর ইউসুফ পাক পবিত্র তাহার কারণে যদিন ইউসুফর তুমি পবিত্রতার হেফাজত মাসুম এক বাচ্চা দিয়া করতে পারছ, আর মরিয়ম পাক পবিত্র তাহার কারণে মরিয়মর যদিন পবিত্রতা এক মাসুম বাচ্চা দিয়া করতে পারছো, আমি তোমার এক গুনেগার, আমি তোমার এক আশিক মুঈনুদ্দিন আজমিরি হইয়ার আমার বাচ্চার আমার শাগির্দ কুতবুদ্দিন বখতিয়ার রে তুমি দিল্লির জমিনে শর্মিন্দা করিও না। হকিকত যেখান আল্লাহ তুমি খরাইয়া দেখাইলাও। ও বাচ্চি ও হুরুতা ও বেটির উরো যে সময় খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ আলাইহি ও বাচ্চারে দিগার করেন, বাচ্চায়ও মাত শুরু করিলে সুবহানাল্লাহ। তুইটা জবানও আল্লাহ আসর দিয়া দে, একমাত্র হারাম তাকিন বাসার কারণে। সালমানে ফারসি ফারস দেশও আসলো, আইসন খানো মদিনাত নবীজিরে তুকাই 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 গামুরিয়ার বাদশাহ হইল, যাওগি তুমি অনো মদিনার মধ্যে, অনো বালা এক ব্যক্তি আইবা, এনরা তো ইসলাম আনিলেইও কবুল করিলেইও। হইলা এনরে সিন মুকিলা, হইলা 3 নিশানি এনর কাছে আস। 1 নম্বর সদকা খাইতা না, 2 নম্বর হাদিয়া গুড়াইয়া দিতা না, আর 3 নম্বর ও অনো খান্দ কিদা নবুয়তর মেহের তাক। যে সময় খবর শুনইন তাই মদিনাত গিয়া ফার্স্টে লইয়া দেন সদকার মাল। আল্লাহ নবীরে দেওয়ার পরেও কইন না আমি সদকা খাই না, আমি সদকা খাই না। লিগেল নাই গো আমার লাগি, আনলিগেল। বাদে আনিয়া দেন হাদিয়া, আল্লাহ নবী হাদিয়া কবুল করিলেন। বাদর দিন আইন গুড়িয়া খালি নবীর ঘরে আটা ফিরা করল, নবী বুঝি লাইছ। আল্লাহ নবী চাদর ওখান খুলিয়া ইটা মারি দিয়া কইন, বলে ফানজুর মাদা উমির তাফি গামুরিয়া, ও জিনিস দেখো যে জিনিস তোমার গামুরিয়ার পাদ্রি হইয়া দিস, ও মোহর দেখুন দেখিয়া গীতা করেন আত মুসলমান হয়েছে। ও নবীজি
তার নাতি ছোট হুসেইন একদিন টুকাইতে রাফাইছই না, নানাজিরে টুকাইতে দুনাইরে নানাজি নাই, মসজিদে নববীতে ইয়া দিগার করছই নাই, আটিয়া যাইতরা কি সাইতে খাদুরে গু আসলো, খাদুরের ডেরি এগো লইছুন, লইয়া খাই লইছ। থোড়া বাদে আল্লাহ নবী আবার বাদে সাহাবাকলরে সালাম করছেন, জবাব দিছুন, সালাম কালামর বাদে আল্লাহ নবীরে কইলা ইয়া রাসূলুল্লাহ হুসেইন আইসলা। আচ্ছা হুসেইন আইসলো নি, খানো এখন? কইলা গেছুন কি, বড় সমস্যা হয়ে গেছে। কইলা কিতা সমস্যা? কইলা অন্তে কিন খাজুরে গো খাই লইছুন তাই। আচ্ছা আর ইয়া রাসূলুল্লাহ এই খাজুর হইল ইনো সাদকার, আর কুরাইশর লাগি তো সাদকা খাওয়া যাইজ না, কুরাইশ বংশর লাগি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে একটা খাজুর খাওয়ার কারণ। ডাক দিছেন হুসেন রে, হুসেন দৌড়াইয়া আইলা। আল্লাহ নবী কইলা খাজুরি গো খাইলা এখানে? তাই বুঝছেন না? আল্লাহ নবী বুঝাইছ, ইয়া হুসেইন নাহনু মিন কুরাইশ, আমরা কুরাইশ বংশর। লা ইয়াহিল্লু আকলু মালিস সাদাকা লি আহলি কুরাইশ, কুরাইশ বংশর লাগে সদকার মাল খাওয়া ঠিক না। তুমি কিলা খাইলা? ইফতাহ ফাক, চলো মুখ কুলা করো। আল্লাহ নবী তান ডাইনা তো শাহাদত উংলি মাসুম বাচ্চা হুসেইনের মুখের ভিতরে হারাই। এই উংলির মুআজিজা বরকতে আল্লাহ যে খাজুর ভিতরে সিত্রি গেছিল হুসেইনের, ও হুসেইনের ভিতরের খাজুর গুরে এক বানাইয়া আস্তা খাদুর বানাইয়া মুখে দিবার করানি লইছেন। সুবহানাল্লাহ। আবু বকরে সিদ্দিক আনজানোর মধ্যে খাইলাইছিলা, বাদে তান গুলামে কইল জানোই নি কিতা খাইছো? কইলা না, কইলা সদকার খাইলাইছ। ও তাই বমি করা শুরু করছো, আঙ্গুল হারাইয়া মুখে দিয়া বমি করা শুরু করছেন। কইছেন দুদিন এক টুকরাও থাকতো, আর এই টুকরা দুদিন বারখরাত গিয়া দুদিন লাউ আখরাজতু লাহা নাফসা লা আখরাজতু লাহা আন নাফস, যদিন এই টুকরারে বারখরাত গিয়া আমার জান বার করা লাগতো, তে আমি জান পর্যন্ত দিলেইলাম। মনে সুবহানাল্লাহ। কথা লাগিন তো আল্লাহ তাআলা কবুল করছে। হারাম ও বরকত নাই, কসরত জরুর আছে, বেশি জরুর আছে, কিন্তু বরকত থাকতো না। হালালো বরকত যদি না কম থাকে, জরুরত ফুরা হয়ে যায়। ও গইল নবীর আখলাক, নবীর চরিত্র। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, হর ময়দানও আল্লাহর রসুল তান চরিত্রে ফুরা করিয়া গেছে। চাহে শাদির আগর লাইফ হোক, শাদির বাদর লাইফ হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, হর জীবনের মধ্যে আল্লাহ নবীর বিবি একলগে ৯-১০ জন আসলা, আসরের বাদে সময় দিতা। একজনরে 5 মিনিট দিলে আরেকজনরে 5 মিনিট, আরেকজনরে 5 মিনিট হলা। একদিন হাফসা রাদিয়াল্লাহু আনহা তান গরো গেলা, দাওয়ার বাদে কইলা সময় হয়ে গেছে দেইতা কি। এর বাদে আয়েশার ঘর, এর বাদে হইল উম্মে হাবিবার ঘর। যাওয়ার সময় হাফসা কইলা ইয়া রাসূলুল্লাহ থোড়া দম লইন না, আমি খিচুড়ি বানাইছি, ইয়া ক্ষীর সিন্নি বানাইছি। আল্লাহ নবী দিল আর তড়িলা না, ইচ্ছা রুশিয়া দিলাও। ও দেওয়াত গিয়া থোড়া একটা লেট হয়ে গেছে। ইমাই আম্মা আয়েশা ইন্তজার কররা লেটর, তান উঠিছে রাগ। তাই জেলা খবর পাইছুন ইগরো কিনা বনের, ক্ষীর বনের। আর হতিনোর তো একটা গোসাগোসি থাকে, তো হো জমানার তাকিন চলিয়ার। এই ইবাই না গিয়া গেছেন উম্মে হবিবার কাছে। উম্মে হবিবারে গিয়া বলে এরে দেখছো নি লেট কর রাহনো? বলে কিতা হইছে? বলে ও হনো খিচুড়ি ক্ষীর সিন্নি খাবাত লাগছুন। ক্ষীর আমার কাছে অত আছে, আমি গরো বানাইয়া তৈছি, তাই হনো গিয়া জো কররা। লেট বাক্কা হয়ে গেছে, আর গাড়ি দম লইছে না স্টেশন হজরত আয়েশার। তাই ক্ষীর লইয়া খোট্টায় গুত লইয়া ডাইরেক্ট গেছেন কি হই স্টেশন। উম্মে হাফসার গরো গেছেন, আর হাফসায় দিলেই তো ও সময় এর মাঝে গিয়া ইবা দিছেন, দুইজনের আমনা সামনা হইছে। আল্লাহ নবী বুয়া দেখ রাহা কিতা করতা এখন। আম্মা আয়েশা খানো রুকনেওয়ালা, কম বয়স, দাস দাসাইয়া কই দিন কই আমার সময়ও নিছো, আবো পর্যন্ত তুমি ক্ষীর দিতেও পারছো না। ক্ষীর আমার ইনত তো বানাইলা আসলো, আর দুদিন খাওয়াইতাতে আগে খাওয়াইলেই লাই না, মানুষের সময় নিয়ে তুমি না। আর বন নাই, আর মাটিতে মাটিতে গরম দেবতে হইছ। হাফসারা তো আসলো খোট্টা খিচুড়ি ক্ষীর দিস ওই নখান মারিয়াওলা, এক দূরে মারছ, ক্ষীর ফুড়ি গেছে। অত কষ্ট করে বানাইছিলা খাওয়াইবার লাগে, আর ক্ষীর ফুড়ি গেছে।
আর ইলা পড়ছে নাস্তা মুখও লাগিয়া পড়ছে, ওলা দূরে মারলে তো মুখে লাগবো। আয়সা মারিয়া খুনিয়ার লাগিতা করলাম ক্ষীর আস্তা মুখর মধ্যে লাগাইল, ও ভিতরে দিয়ে উম্মে হাফসায় দেখরা আল্লাহ নবীর চেহারা রাগ উঠেননি, নবী সাইলেন্ট, কোনো রাগ উঠ নেই। আল্লাহ নবী হাফসারে ইশারা দিছ না, আশারা তো খট্টা আছে না নি, তোমারে দেলা দিছুন, তুমি ওলা ক্লিন বোল্ড করো। তাই নকিরা করছেন খট্টার তলে দিছুন আর একটা। আম্মা আয়সার মুখ ভরি গেছে কিরে, তো দুইজনের মুখ ভরি গেছে কিতা খিরে, খেবার খাইতে পারলা না। আল্লাহ নবী রাগ করছেন না, দরুর সেলিও লইছুন না, বুঝরানি। নতুন বেটিরে খুশ করবার লাগে, পুরান বেটিয়ে তো সপ্তাহে ফিটে খায় 2 বার। আল্লাহ নবী দুইজনের হোসেন যাও মুখ ধুইয়াও। কি ইনসাফ আসলো নবীর জীবন। কোনাখানো যাইতে লড়ারি মারতা, লড়ারি, যার নাম আইতো তারে সফরও লইয়া দিতা। আল্লাহ নবীর জীবন